This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অপারেশন সিঁদুরে ভারত একে ঢিলে অনেকগুলো পাখি মেরেছে। জঙ্গি ডেরায় নিঃশব্দে অপারেশন চালিয়েছে, জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে কুপঘাত করেছে, আর একই সঙ্গে চীনকেও হারিয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভাবছেন কিভাবে? দেখুন। हमारी लड़ाई आतंकवाद और आतंकवादियों के खिलाफ थी, इसलिए 7 मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था। पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा। সন্ত্রাস নির্মূল করতে অভিযান, সেই লক্ষ্যেই অপারেশন সিঁদুর ভারতে। ওদিকে বিপদের সিঁদুরে মেঘ পাকিস্তানের মাথায়। কড়া নজর রেখেছিল বেইজিং। 24 ঘন্টার মিনিট টু মিনিট নজরদারি জিনপিং সেনার। কেন? ভারতের প্রত্যাঘাতের জবাবে কতটা কাজ করলো পাকিস্তানকে দেওয়া চীনা হাতিয়ার? কোটি কোটি টাকা খরচ করে বেইজিং এর কাছ থেকে অস্ত্র কিনেছিল ইসলামাবাদ। ড্রোন থেকে এয়ার ডিফেন্স সিস্টেম, ফাইটার জেট থেকে মাল্টি লঞ্চ রকেট সিস্টেম, অত্যাধুনিক সেই সব অস্ত্র প্রথমবার ভারতের বিরুদ্ধেই ব্যবহার করলো আসিম মুনিরের সেনা। আর তারপর PL-15 মিসাইল মাঝ আকাশে চুরমার। HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল অ্যাটাক রুখতে ব্যর্থ। ডাহা ফেল JF-17 ফাইটার জেট। তাহলে পাকিস্তানের ভরসা চীনা হাতিয়ার একেবারে মুখ থুবড়ে পড়ল। এক একটি PL-15 মিসাইল কিনতে 8 থেকে 10 কোটি টাকা খরচ করে ইসলামাবাদ। 2021 সালের জুন মাসে চীনের কাছ থেকে 240টা PL-15 কেনে আসিম মুনিরের সেনা, কিন্তু সেই মিসাইল লক্ষ্যে পৌঁছানোর আগেই চুরমার। Some of the results achieved in countering the enemy threat vectors over the last week are now being shown on the screen. Shown on the screen is the probable enemy PL-15 missile, which is of Chinese origin. This missile has missed its target, and you can see the pieces now which are available with us. PL-15 মিসাইল সঙ্গে JF-17 ফাইটার জেট, দুয়ের কম্বিনেশনে নাকি যোগ্য জবাব দেওয়া হবে। লম্ফঝম্প শুরু করেছিল মুনিরের সেনা, অথচ সেই JF-17 ফাইটার জেটও ফাইট করতে পারল কই? We regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty. ये नुकसान हमारे लिए सिर्फ नंबर्स नहीं, एक जज्बाती धक्का है। চীনের দেওয়া ফাইটার জেটও কাজে এলো না। চড়া দামে JF-17 পাকিস্তানকে বিক্রি করেছিল বেইজিং, অথচ জিনপিং এর সেনারা নিজেই এই ফাইটার জেট ব্যবহার করে না। আর চীনের দেওয়া HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্সের জন্য চীনের HQ-9ই ভরসা পাকিস্তানের। সেই ভরসার HQ-9 ভারতের স্ট্রাইক রুখতে ব্যর্থ। ভারতের 24টা মিসাইল স্ট্রাইকের একটাকেও আটকাতে পারেনি HQ-9। উল্টে লাহোরে মোতায়েন থাকা এই এয়ার ডিফেন্স সিস্টেমকেই ধ্বংস করে দিয়েছে ভারত। पाकिस्तान के कई स्थानों पर वायु रक्षा रडार और प्रणालियों को निशाना बनाया। भारत की प्रतिक्रिया समान क्षेत्र में समान तीव्रता के साथ की गई। यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया। তাহলে পাকিস্তানের ভরসা মেড ইন চায়না হাতিয়ার পুরোপুরি ফেল। পাকিস্তানকে HQ-9 এয়ার ডিফেন্স বেচেছে চীন, অথচ নিজের জন্য রাশিয়ার কাছ থেকে S-400 কিনেছে বেইজিং। এই S-400 শক্তিশালী ডিফেন্স সিস্টেমই রয়েছে আমাদের। সেদিন পাকিস্তানের আক্রমণ ভোঁতা করে দিয়েছে ভারতের এই S-400 সুদর্শন চক্রই। ইসলামাবাদ হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন কত ধানে কত চাল। অতএব সাবধান পাকিস্তান। निश्चित तौर पर ये युग युद्ध का नहीं है, लेकिन ये युग आतंकवाद का भी नहीं है। ऑपरेशन सिंदूर ने नया आयाम जोड़ा है।
इस ऑपरेशन के दौरान हमारे मेड इन इंडिया हथियारों की प्रामाणिकता सिद्ध हुई। आज दुनिया देख रही है 21वीं सदी के वॉरफेयर में मेड इन इंडिया डिफेंस इक्विपमेंट्स, इसका समय आ गया। ব্যুরো রিপোর্ট টিভি9 বাংলা। এবার দেখাবো আপনাদের সুদর্শনের পর এবার ভার্গবাস্ত্র। ড্রোন মোকাবিলায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ভার্গবাস্ত্র। কম খরচে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস তৈরি করেছে এই ভার্গবাস্ত্র। সোয়াম ড্রোন ঠেকাতে আকাশের মতোই সিদ্ধহস্ত এই ভার্গবাস্ত্র। মঙ্গলবার এই অস্ত্রের সফল মহড়া হয়ে গেল গোপালপুরে। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ঝাঁকে ঝাঁকে শত্রু ড্রোন যদি ভারতের দিকে ধেয়ে আসে তাহলে আকাশের মতোই, আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের মতোই সিদ্ধহস্ত এই ভার্গবাস্ত্র।